হ্যালো ফ্রেন্ডস, আপনারা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিআইএফ অ্যানিমেশন। জিআইএফ অ্যানিমেশন এটি হচ্ছে এমন একটি জিনিস যেটি ভিডিও নয়, অথচ ভিডিওর মতো এটি প্লে করা যায় না, প্লে পাস করা যায় না, টানান যায় না, এটি নিচ থেকে চলতে থাকে। যেমনটা আমরা ফেসবুক ব্যবহার করার সময় ফেসবুকে যখন আমরা কোনো কমেন্ট করি, ফেসবুক দেখবেন আমাদেরকে কিছু জিআইএফ অ্যানিমেশন কমেন্ট করার জন্য সাজেস্ট করে। এখন থেকে আপনি জিআইএফ অ্যানিমেশন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি করতে পারবেন সহজে। তবে আপনি যেই অ্যাপটি দিয়ে আপনি জিআইএফ অ্যানিমেশন তৈরি করবেন সেটির নাম হচ্ছে ইনশট ভিডিও এডিটিং অ্যাপ। ইনশট ভিডিও এডিটিং অ্যাপে আগে এই ফিচারটি ছিল না, বর্তমানে এই ফিচারটি যুক্ত করেছে জিআইএফ ফাইল কিভাবে তৈরি করতে হয়। তবে সেটি আপনার প্লে স্টোরে পাবেন না। প্লে স্টোর থেকে ইনশট ভিডিও এডিটিং অ্যাপ যদি আপনারা ডাউনলোড করেন সেটিতে ইনশটের ওয়াটারমার্ক থেকে যাবে। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে আপনারা লিখবেন ইনশট ওয়াটারমার্ক রিমুভার। এটি লিখলে আপনারা দুইটি ইনশটের অ্যাপস পেয়ে যাবেন, একটি হচ্ছে নিউ ভার্সন আর একটি হচ্ছে ওল্ড ভার্সন। তো এখনকার আপডেট ভার্সনটি হচ্ছে নিউ ভার্সন। তো নিউ ভার্সনটি আপনারা ডাউনলোড করে তারপরে কিভাবে আপনারা জিআইএফ ফাইল তৈরি করবেন, জিআইএফ ইমেজ তৈরি করবেন, অ্যানিমেশন তৈরি করবেন, চলুন আমরা আমার মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দেই। আর হ্যাঁ, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটি লাইক করে দিন। আর চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে এরকম জিআইপি অ্যানিমেশন তৈরি করবেন সহজে। তো আমরা এখন আমার ফোনের ইনশট ভিডিও এডিটিং অ্যাপটি আমরা ওপেন করব। তো ইনশট ভিডিও এডিটিং অ্যাপটি আমরা ওপেন করলাম। ওপেন করার পর যা করতে হবে, আমরা এখানে তিনটি আইকন দেখতে পারবো। আমরা ভিডিওতে ক্লিক করব, তারপরে আমরা নিউতে ক্লিক করব, তারপরে আমরা একটি ইমেজ নিব, যেহেতু আমরা জিআইএফ ফাইল তৈরি করব। তো আমার ফোনে একটি আমি ইমেজ নিচ্ছি, ফটোতে ক্লিক করে আমি একটি ইমেজ নিচ্ছি। ধরুন আমি এই ইমেজটি নিব, তারপরে ক্লিক করলাম। তারপরে স্ক্রিনে একটু আগে আপনারা যেরকম একটি চিত্র দেখতে পাচ্ছিলেন, তারপরে আমরা কি করব, ক্যানভাসে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকে একটু জুম করে দিব, তারপরে এদিকে বাম দিকে একটু স্লাইড করে নিব। নেওয়ার পর তারপরে এখানে টিক আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিব। তো এবার আমরা নাইস লিখব, তার জন্য আমরা এই টেক্সট টুলটিতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা নাইস টাইপ করে দিব। তো নাইস লিখব, NICE নাইস। লেখার পর এখানে আমরা এটিকে একটু এডিট করব। তো এই জন্য আমরা এখানে এতে ক্লিক করব, তারপরে এখানে ক্লারে ক্লিক করব, তারপরে এটিতে ক্লিক করলাম। তো আমরা নাইস লিখলাম, তারপরে এখানে পেন আইকনটি ধরে এটি একটু বড় করে নিলাম, এই বড় হয়ে গেল। তারপরে এখানে আমরা একটা অ্যানিমেশন দিব। তো আমরা আগে যে অ্যানিমেশনটা দিয়েছি, এই অ্যানিমেশনটা দিয়েছি আমরা অনেকগুলো। এখানে অ্যানিমেশনের 3টি লাইন রয়েছে, আপনারা আপনার পছন্দের অ্যানিমেশনটি দিবেন, আপনারা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে করতে পারবেন আমার চেয়ে ভালো করে। তো আমি সিম্পলি আপনাদেরকে দেখে আমরা এই অ্যানিমেশনটি দিলাম, তারপরে টিক আইকনটিতে একটি ক্লিক করলাম। তারপরে আপনারা আমার মতন এখানে উপরে লেখা দিতে পারবেন, নিচে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তো ভিডিও বড় যাতে না হয় এই সুবিধার্থে আমি আর এটাকে বড় করলাম না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে জিআইপি ইমেজ অ্যানিমেশন সেভ করতে হয়, মানে কনভার্ট করতে হয়। আগে তো এই ফিচারটি ছিল না, তার জন্য ঠিক এখানটাতে ক্লিক করে আমরা সেভ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আগে এখানে একটি এই অপশনটি ছিল না, ফরম্যাট। এই ফরম্যাট নামক অপশনটি আগে ছিল না, এখন যুক্ত করা হয়েছে। তো এখানে ফরম্যাটের এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে MP4-এ ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন। আর আমরা সেভে ক্লিক করলে এটি জিআইএফ এটি আমাদের সেভ হয়ে যাবে, কনভার্টিং ভিডিও, অর্থাৎ জিআইপি এই ইমেজটি একটি কনভার্ট হয়ে যাবে। তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা ভিডিওটি একটু স্কিপ করতেছি বড় যাতে না হয়। তো এটি দেখতে পাচ্ছেন যে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এবার আমার ফোনের আমাদের গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটি কেমন দেখাচ্ছে। তো আপনাদেরকে দেখাই একটু আগে, এই যে দেখুন, এই যে এটি এখানে ভিডিও আইকন, এটা 2 সেকেন্ড, এটা 9 সেকেন্ড, এটা 7 সেকেন্ড, এগুলা ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো সেকেন্ড নাই, মানে এগুলা ইমেজের মতন দেখায়, মানে জিআইএফ। তো একটিতে প্লে মানে ক্লিক করে দেখি, এই যে দেখুন
অটোমেটিকলি এটি চলতেছে, আবার শুরু হচ্ছে, আবার শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে, আবার শেষ হচ্ছে। মানে জিআইপির কাজই এটাই, মানে এটা ভিডিও না, এটা টানানো যায় না, স্কিপ করানো যায় না, থামানো যায় না, এটা চলতেই থাকে। তো আশা করি আপনাদের হেল্পফুল হবে, মানে জিআইএফ কীভাবে তৈরি করতে হয়, আশা করি আপনারা পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা এখনও ভিডিওতে লাইক করেনি তারা লাইক করে দিন।